বরবাদ শাকিব খানের বহুল আলোচিত সিনেমা না হলেও মোটামুটি আলোচিত সিনেমার নাম হচ্ছে বরবাদ কিংবা গরবাদ। যেটাই হোক না কেন, হোয়াট এভার দ্যাট, মেহেদী হাসান হৃদয় নামে একজন ডিরেক্টর, আপনারা সকলে জানেন, নাটকের নির্মাতা। উনি শাকিব খানকে নিয়ে সিনেমাটি নির্মাণ করার কথা ছিল, জোর গুঞ্জন রয়েছে। আমি আশেপাশে দেখতে পেয়েছি যে অনেক ইউটিউবার, অনেক নামি দামি কন্টেন্ট ক্রিয়েটাররা এনে মিথ্যাচার করছেন। উড়াই দিবেন, ঘুরাই দিবেন, ফাটাই দিবেন, মুম্বাই লোকেশনে অ্যান করবেন, ঘোড়ার ডিম করবেন, নানা রকম কথাবার্তা শুনতে পেয়েছি। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে মেহেদী ভাইয়ের সাথে কথা বলে যা জানতে পারলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা সকলে অবগত আছেন শাকিব খানের একটি সিনেমা হওয়ার কথা ছিল, কিংবা জোর গুঞ্জন শোনা গিয়েছিল যে মেহেদী হাসান হৃদয় নামে যে ডিরেক্টর আছেন, নাটক নির্মাতা, উনি খুব ভালো ভালো নাটক নির্মাণ করেছেন, মেহেদী হাসান হৃদয় ভাই। ওনাকে নিয়ে একটি সিনেমা করার কথা ছিল শাকিব খানকে নিয়ে। আপনারা সকলেই জানেন, অজানা নয় এটা। সবার আগে কিন্তু আমি এক্সক্লুসিভলি একটি আপডেট দিয়েছিলাম, সবার আগে কেউ কিন্তু দেয়নি, আমি সবার আগে দিয়েছিলাম। দেন তারপরে হচ্ছে অনেকে এক এক করে পাবলিশ করেছে। সো এখন কথা হচ্ছে মেহেদী হাসান হৃদয় যে সিনেমাটি হওয়ার কথা ছিল, এটি কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না। অনেকেই বলছেন যে মুম্বাই লোকেশনে হচ্ছে। আরেকজন দেখলাম যে আমার খুব প্রিয় শ্রদ্ধাভাজন আমার একজন ভাই, আমি তাকে খুব সম্মান করি, উনিও খুব নিউজ করে দিলেন যে হচ্ছে পরিচালক দ্বিধাদ্বন্দ্ব আছে। আরে ভাই, সাইনিংই তো হয় না এখনো। দ্বিধাদ্বন্দ্ব তো পরের ব্যাপার, সাইনিংই তো হয় নাই। শাকিব খানকে তো চুক্তিবদ্ধই করা হয় নাই। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই সিনেমা নিয়ে শাকিব খানকে অবগত করা হয়েছে, নায়িকা ইদিকা পল থাকবেন। এখন নায়িকা ইদিকা পল থাকলে শাকিব খান অভিনয় করবেন কিনা সেটাও জানার বিষয়। তবে মোট মুদ্রার কথা যেটা, শাকিব খানের যে সিনেমাটা মেহেদী হাসান হৃদয়ের হওয়ার কথা ছিল, সেটা না হওয়ার এই সম্ভাবনা সবচেয়ে বেশি। কি বা হতে পারে যদি শাকিব খান দেশে আসে। দেশে আসার পর আপনারা সকলে জানেন শাকিব খান ঢাকা টিনটাকে কিনে নিয়েছে, তার হার্ল্যান্ড রিমার্ক হার্ল্যান্ড যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেটা কিনে নিয়েছেন। তো তারপরে দেশে আসার পর হৃদয় ভাই কথা বলবেন, কিংবা সিনেমার যিনি প্রডিউসার আছেন তিনি কথা বলবেন, আরো যারা আর্টিস্ট, কলা কৌশলী যারা আছেন, ক্যামেরা পার্সন, তাদের সাথে একটা মিটিং হবে, মিট হবে। দেন তারপরে হচ্ছে অন্য ব্যাপার স্যাপার। এখন না জেনে না বুঝে শুধু খেউ খেউ করলে তো আর হবে না। আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে কথা বলতে হবে। কিছু ভিউ পাওয়ার জন্য সাকিবিয়ানদেরকে মানে একদম বিকট লাইনে ইয়ে করার দরকার নেই ভাই। নিউজ না থাকলে বসে থাকেন, করার দরকার নেই। বসে থাকেন, দরকার নেই। বাট এরকম মিথ্যাচার করেন না, মিথ্যাচার করার কোনো দরকার নেই। এখন কথা হচ্ছে যে সিনেমাটি যেহেতু হবে কিংবা আলোচনা চলছে, হৃদয় ভাইয়ের সাথে আমারও বেশ কয়েকবার কথা হয়েছে। আপনারা সকলেই জানেন যে আমি মোটামুটি যারা শাকিব খানকে সিনেমা করেন, যারা ডিরেক্টর আছেন, হিমেল আশরাফ বলেন, মাঝে তপু ভাই বলেন, রাফি ভাই বলেন, মামুন ভাই বলেন, তারপর হচ্ছে সানি সারোয়ার ভাই বলেন, যাকে নিয়ে শেয়ার করার কথা ছিল, যারা আছেন আদার্স সবার সাথে কিন্তু আমার মোটামুটি নিয়মিত যোগাযোগ হয়। কেউ শাকিব খানের যারা এন্টি পার্টি আছেন, যারা শাকিব খানকে পছন্দ করেন না, কেউ শাকিব খানের এককালীন বন্ধু ছিলেন, দোস্ত ছিলেন, ইকবাল ভাই, তার সাথে আমার যোগাযোগ হয়। আপনারা সকলে জানেন, কিন্তু আমি তার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখি। তো সেখান থেকে মানে মিথ্যা আপডেট পাওয়া কিংবা মিথ্যা আপডেট নিয়ে সুখে থাকার কোনো দরকার নেই। একটা সত্য জিনিস নেন, সত্যটা জানেন, সত্যটা বুঝেন। মেহেদী হাসান হৃদয়ের গর্বাত হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, এটা বললেও চলবে না। হতেও পারে, নাও হতে পারে, কারণ শাকিব খান এখনো গ্রিন সিগন্যাল দেয়নি। এক, দ্বিতীয় কথা, দেশের পরিস্থিতি ভালো না, সার্বিক কন্ডিশন নাই দেশের, সিনেমা করার মতো অবস্থা বাংলাদেশ এখন নাই। তো সবকিছু মিলিয়ে সবকিছুকে বুঝতে হবে ভাই। ব্যাপারটা শুধু শুধু শাকিব খানের নাম ভাঙায় কিছু ভিউ পাওয়ার জন্য এগুলো করলে হবে না। তো প্রেক্ষাপট বুঝতে হবে, প্রেক্ষাপট জানতে হবে, প্রেক্ষাপট নিয়ে কথা বলেন না, প্রেক্ষাপট নিয়ে কথা বলতে শিখেন না। না বলতে বল বিষয় নিয়ে কথা বলার দরকার নাই। তো প্রেক্ষাপট নিয়ে কথা বলেন, তাহলে তো হয়। বর্তমান দেশে কি চলে সেই নিয়ে কথা বলেন না। খুব আফসোস লাগে আসলে, মিথ্যাচার করার দরকার নেই। যাই হোক, আমরা যা জানতে পেরেছি, হৃদয়ের সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন শাকিব ভাই দেশে আসার পর একটা ফাইনাল ডিসিশন নেওয়া হবে। দেন তারপরে হচ্ছে অন্য বিষয়। আপাতত এই মুহূর্তে উনিও ভাবছেন না, শাকিব খানও ভাবছেন না, বরবাদ সিনেমার প্রডিউসারও ভাবছেন না। তো সবকিছু মিলিয়ে বরবাদ হবে কি হবে না এটা এখনো পুরোপুরি দ্বিধাদ্বন্দ্বে। বাট পরিচালক দিশেহারা, পরিচালকের মাথা নষ্ট হয়ে গেছে, পরিচালক শাকিব খান কাজ করবেন না, শাকিব খান ফিরিয়ে দিয়েছে, পরিচালক মাথা নষ্ট হয়ে গেছে, এগুলো ভাওতাবাজি, এগুলো সম্পূর্ণরূপে ভাওতাবাজি, এগুলো কিছুই না। তাদের সাথে এখনো কথাই হয় না। তবে শাকিব খানের সঙ্গে মেহেদী ভাই, হৃদয় ভাইয়ের অলরেডি কথা হয়ে গেছে, মিটিং হয়ে গেছে। শাকিব খান যখন দেশে আসবেন, এখন না মুম্বাইতে হবেন, না হচ্ছে চেন্নাইতে হবেন, না ঢাকাতে হবেন, সখীপুরে হবেন, না কোথায় হবেন সেটা পরে। এখনো লোকেশন চূড়ান্ত হয়নি, নায়িকা চূড়ান্ত হয়নি, ইদিকা বলেন আমরা শোনা গেছে, এখনো ফাইনালাইজ নয়। তো সেইখান থেকে আপনারা প্লিজ একটু আবল তাবল নিউজ ছড়ায় না প্লিজ, মিথ্যাচার করার কোনো দরকার নেই। যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। শাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। বরবাদ শাকিব খানের বহুল আলোচিত সিনেমা না হলেও মোটামুটি আলোচিত সিনেমার নাম হচ্ছে বরবাদ কিংবা গরবাদ, যেটাই হোক না কেন হোয়াট এভার দ্যাট। মেহেদী হাসান হৃদয় নামে একজন ডিরেক্টর, আপনারা সকলে জানেন, নাটকের নির্মাতা। উনি শাকিব খানকে নিয়ে সিনেমাটি নির্মাণ করার কথা ছিল, জোর গুঞ্জন রয়েছে। আমি আশেপাশে দেখতে পেয়েছি যে অনেক ইউটিউবার, অনেক নামি দামি কন্টেন্ট ক্রিয়েটাররা এনে মিথ্যাচার করছেন। উড়াই দিবেন, ঘুরাই দিবেন, ফাটাই দিবেন, মুম্বাই লোকেশনে অ্যান করবেন, ঘোড়ার ডিম করবেন, নানা রকম কথাবার্তা শুনতে পেয়েছি। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে মেহেদী ভাইয়ের সাথে কথা বলে যা জানতে পারলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা সকলে অবগত আছেন শাকিব খানের একটি সিনেমা হওয়ার কথা ছিল, জোর গুঞ্জন শোনা গিয়েছিল যে মেহেদী হাসান হৃদয় নামে যে ডিরেক্টর আছেন, নাটক নির্মাতা, উনি খুব ভালো ভালো নাটক নির্মাণ করেছেন। মেহেদী হাসান হৃদয় ভাই, ওনাকে নিয়ে একটি সিনেমা করার কথা ছিল শাকিব খানকে নিয়ে। আপনারা সকলেই জানেন, অজানা নয়। এটা সবার আগে কিন্তু আমি এক্সক্লুসিভলি একটি আপডেট দিয়েছিলাম, সবার আগে কেউ কিন্তু দেয়নি, আমি সবার আগে দিয়েছিলাম। দেন তারপরে হচ্ছে অনেকে এক এক করে পাবলিশ করেছে। সো এখন কথা হচ্ছে মেহেদী হাসান হৃদয় যে সিনেমাটি হওয়ার কথা ছিল, এটি কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না। অনেকেই বলছেন যে মুম্বাই লোকেশনে হচ্ছে। আরেকজন দেখলাম যে আমার খুব প্রিয় শ্রদ্ধাভাজন আমার একজন ভাই, আমি তাকে খুব সম্মান করি, উনিও খুব নিউজ করে দিলেন যে হচ্ছে পরিচালক দ্বিধাদ্বন্দ্বে আছে। আরে ভাই, সাইনিংই তো হয় না এখনো। দ্বিধাদ্বন্দ্ব তো পরের ব্যাপার, সাইনিংই তো হয় নাই। শাকিব খানকে তো চুক্তিবদ্ধই করা হয় নাই। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই সিনেমা নিয়ে শাকিব খানকে অবগত করা হয়েছে, নায়িকা ইদ্দিকা পল থাকবেন। এখন নায়িকা ইদ্দিকা পল থাকলে শাকিব খান অভিনয় করবেন কিনা সেটাও জানার বিষয়। তবে মোট মুদ্রা কথা যেটা, শাকিব খানের যে সিনেমাটা মেহেদী হাসান হৃদয়ের হওয়ার কথা ছিল সেটা না হওয়ার এই সম্ভাবনা সবচেয়ে বেশি। কি বা হতে পারে যদি শাকিব খান দেশে আসে। দেশে আসার পর আপনারা সকলে জানেন শাকিব খান ঢাকা টিনটাকে কিনে নিয়েছে, তার হাওল্যান্ড রিমাক হাওল্যান্ড যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেটা কিনে নিয়েছেন। তো তারপরেও দেশে আসার পর হৃদয় ভাই কথা বলবেন, কিংবা সিনেমার যিনি প্রডিউসার আছেন তিনি কথা বলবেন, আরো যারা আর্টিস্ট কলা কৌশলী যারা আছেন, ক্যামেরা পার্সন, তাদের সাথে একটা মিট হবে। দেন তারপরে হচ্ছে অন্য ব্যাপার স্যাপার। এখন না জেনে না বুঝে শুধু খেউ করলে তো আর হবে না। আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে কথা বলতে হবে। কিছু ভিউ পাওয়ার জন্য সাকিবিয়ানদেরকে মানে একদম বিকট লাইনে ইয়ে করার দরকার নেই ভাই। নিউজ না থাকলে বসে থাকেন, করার দরকার নাই। বসে থাকেন, দরকার নেই। বাট এরকম মিথ্যাচার করেন না, মিথ্যাচার করার কোনো দরকার নেই। এখন কথা হচ্ছে যে সিনেমাটি যেহেতু হবে কিংবা আলোচনা চলছে, হৃদয় ভাইয়ের সাথে আমারও বেশ কয়েকবার কথা হয়েছে। আপনারা সকলেই জানেন যে আমি মোটামুটি যারা শাকিব খান সিনেমা করেন, যারা ডিরেক্টর আছেন, হিমেল আশরাফ বলেন, মাঝে তপু ভাই বলেন, রাফি ভাই বলেন, মামুন ভাই বলেন, তারপর হচ্ছে সানি সারোয়ার ভাই বলেন, যাকে নিয়ে শেয়ার করার কথা ছিল, যারা আছেন আদার্স সবার সাথে কিন্তু আমার মোটামুটি নিয়মিত যোগাযোগ হয়। কেউ শাকিব খানের যারা এন্টি পার্টি আছেন, যারা শাকিব খানকে পছন্দ করেন না, কেউ শাকিব খানের এককালীন বন্ধু ছিলেন, দোস্ত ছিলেন, ইকবাল ভাই, তার সাথে আমার যোগাযোগ হয়। আপনারা সকলে জানেন কিন্তু আমি তার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখি। তো সেখান থেকে মানে মিথ্যা আপডেট পাওয়া কিংবা মিথ্যা আপডেট নিয়ে সুখে থাকার কোনো দরকার নেই। একটা সত্য জিনিস নেন, সত্যটা জানেন, সত্যটা বুঝেন। মেহেদী হাসান হৃদয়ের গর্বাত হচ্ছে না এটা বললেও চলবে না। হতেও পারে, নাও হতে পারে, কারণ শাকিব খান এখনো গ্রিন সিগন্যাল দেয়নি। এক, দ্বিতীয় কথা, দেশের পরিস্থিতি ভালো না, সার্বিক কন্ডিশন নাই দেশের, সিনেমা করার মতো অবস্থা বাংলাদেশ এখন নাই। তো সবকিছু মিলিয়ে সবকিছুকে বুঝতে হবে ভাই ব্যাপারটা। শুধু শাকিব খানের নাম ভাঙায় কিছু ভিউ পাওয়ার জন্য এগুলো করলে হবে না। তো প্রেক্ষাপট বুঝতে হবে, প্রেক্ষাপট জানতে হবে। প্রেক্ষাপট নিয়ে কথা বলেন না, প্রেক্ষাপট নিয়ে কথা বলতে শিখেন না। না বলতে বল বিষয় নিয়ে কথা বলার দরকার নাই। তো প্রেক্ষাপট নিয়ে কথা বলেন, তাহলে তো হয়। বর্তমান দেশে কি চলে সেই নিয়ে কথা বলেন না। খুব আফসোস লাগে আসলে, মিথ্যাচার করার দরকার নেই। যাই হোক, আমরা যা জানতে পেরেছি, হৃদয়ের সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন শাকিব ভাই দেশে আসার পর একটা ফাইনাল ডিসিশন নেওয়া হবে। দেন তারপরে হচ্ছে অন্য বিষয়। আপাতত এই মুহূর্তে উনিও ভাবছেন না, শাকিব খানও ভাবছেন না, বরবাদ সিনেমার প্রডিউসারও ভাবছেন না। তো সবকিছু মিলিয়ে বরবাদ হবে কি হবে না এটা এখনো পুরোপুরি দ্বিধাদ্বন্দ্বে। বাট পরিচালক দিশেহারা, পরিচালকের মাথা নষ্ট হয়ে গেছে, পরিচালক শাকিব খান কাজ করবেন না, শাকিব খান ফিরিয়ে দিয়েছে, পরিচালক মাথা নষ্ট হয়ে গেছে, এগুলো ভাওতাবাজি, এগুলো সম্পূর্ণরূপে ভাওতাবাজি, এগুলো কিছুই না। তাদের সাথে এখনো কথাই হয় না। তবে শাকিব খানের সঙ্গে হৃদয় ভাইয়ের অলরেডি কথা হয়ে গেছে, মিটিং হয়ে গেছে। শাকিব খান যখন দেশে আসবেন, এখন না মুম্বাইতে হবেন, না হচ্ছে চেন্নাইতে হবেন, না ঢাকাতে হবেন, সখীপুরে হবেন, না কোথায় হবেন সেটা পরে। এখনো লোকেশন চূড়ান্ত হয়নি, নায়িকা চূড়ান্ত হয়নি, ইদিকা বলেন আমরা শোনা গেছে, এখনো ফাইনালাইজ নয়। তো সেইখান থেকে আপনারা প্লিজ এরকম আবল তাবল নিউজ ছড়ায় না প্লিজ।
মিথ্যাচার করার কোনো দরকার নেই। যাই হোক প্রিয় সাকিবিয়ানরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।